কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এত সময় প্রথম অংশ দেখে বুঝেই গেছেন আজকের বিষয়টা কতটা এক্সাইটেড হতে যাচ্ছে। এই ধরনের ভিডিও বর্তমান কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিং। আপনি যদি নিজে থেকে এডিট করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি স্পিক করে চলে যান তাহলে কিন্তু হবে না, কারণ এই ভিডিওটা এডিট করার জন্য টেমপ্লেটটা ইউজ করার জন্য অনেকগুলা কাজ করতে হবে আপনাকে। সেগুলো আমি সুন্দরভাবে বলে আমি ডিসপ্লেতে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সো আপনাকে সম্পূর্ণ ভিডিও স্পিক ছাড়া কন্টিনিউ করতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে টপিকের কাজটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে ভিডিওটা এডিট করে দেখানোর জন্য কিভাবে আপনি ভিডিওটা নিজে নিজে এডিট করবেন। আমরা ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোরেতে যাব, কারণ গুগল প্লে স্টোরে থেকে আমরা ফার্স্ট অফ অল একটি ভিপিএন ইনস্টল করব। দেন আপনাকে কিন্তু ভিপিএনটা লাগবেই। দেন এখানে আপনি সার্চ বারে সার্চ দেবো সুপার ভিপিএন। আপনার কাছে থাকলে তো ভালো, না থাকলে আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে থেকে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ দিয়ে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটি ফার্স্ট অফ অল ইনস্টল করে নেব। দেখুন আমি ইনস্টলে রেখে দিয়েছি, এখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ইনস্টল শেষ হলে এখান থেকে আমি ওপেন করে নেব। দেন ওপেন অপশানে একটু টাচ করুন। ওপেন অপশানে টাচ করার পর ওপেন অপশান করার পরে যদি আপনি কোনো দিন ইউজ না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনার প্রসেসগুলো সুন্দরভাবে দেখতে হবে। এখান থেকে আমি ডোন্ট শো এগেইন এটাতে টাচ করে দেব। তারপর এমন ইন্টারফেস আসবে, উপরের দিকে দেখুন একটি এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে, লোকেশন অপশনটাতে। এখানে নিচে এসে জাপান কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর এখানে দেখুন কানেক্ট অপশন আছে, কানেক্টের উপর আপনাকে টাচ করতে হবে। এখানে ওকেতে টাচ করুন। এখানে 5 সেকেন্ডের একটি অ্যাড দেবে, অ্যাড শেষ হলে কিন্তু আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। বাট এখানে দেখুন ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে, বাট আমরা স্ক্রল করে উপরের দিকে দেখলাম এখন কিন্তু আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাবার পর দেখুন এখন কিন্তু এমন ইন্টারফেস আসবে, আমাদের এই অ্যাপসে কিন্তু কাজ হবে না। এই জন্য আমাদেরকে এই অ্যাপসটা আপডেট দিতে হবে। আমরা অ্যাপস ডিটেলে অ্যাপস ইনফোতে গিয়ে অ্যাপস ডিটেলে গিয়ে আমরা অ্যাপসটি আপডেট দিয়ে ট্রাই করব। দেন এখানে আপডেটে গুগল প্লে স্টোরেতে কিন্তু এখন আমাদেরকে নিয়ে যাবে। আসার পর দেখুন এখান থেকে কিন্তু আপডেট কোনো অপশন নেই, এই জন্য এটা আমরা আনইনস্টল করে দেবো। অবশ্যই আপনি আনইনস্টল করে দিয়ে ইনস্টল করে নেবেন। এটা আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পর এখনই আবার এখান থেকে ইনস্টল করে নেব, যেহেতু আমার ভিপিএনটা অন রয়েছে। আপনার কিন্তু ভিপিএনটা অন থাকতে হবে। দেন এখান থেকে আমি ইনস্টল করে নিলাম। দেখুন এখনই কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমি ওপেন অপশানে টাচ করব। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে এখান থেকে অ্যাক্টিভ করে দিন। অ্যাক্টিভ করার পর নিচের দিকে দেখুন 4টি অপশন চলে আসছে, বেস্টের 4টি অপশন। এডিট টেমপ্লেট, এই টেমপ্লেটে আপনাকে টাচ করতে হবে। আগে কিন্তু এইগুলা ছিল না, ভিপিএন অন করে এইটা ইনস্টল করার পর কিন্তু এসেছে। দেন টেমপ্লেটের উপর আপনি নিচের দিকে যে টেমপ্লেট অপশনটা আছে এর উপর টাচ করুন। উপরে সার্চ বারে একটি টাচ করতে হবে, উপরে সার্চ বারে একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে আপনাকে লিখতে হবে হ্যাশট্যাগ HMQ, হ্যাশট্যাগ HMQ লিখে সার্চ দিতে হবে। এখানে সার্চ দিলে এখানে উপরের দিকে সাইডে টেমপ্লেটে আপনাকে আবারও আসতে হবে। টেমপ্লেটে আসলে কিন্তু আপনার টেমপ্লেটটি দেখুন চলে আসছে, উপরে যে টেমপ্লেটটি। টেমপ্লেটের উপর আপনি একটি টাচ করুন। এখানে একটি টাচ করলেই কিন্তু এমন ইন্টারফেস আসবে, আপনি ডিসপ্লের উপর আবার একটি টাচ করুন। টাচ করে এটা দেখে নিতে পারেন। বাট এখান থেকে নিচের দিকে ইউজ টেমপ্লেট আপনাকে টাচ করতে হবে। এখন ইউজ টেমপ্লেটে একটি টাচ করুন। এখানে অ্যালাউ করে দিতে হবে, যেহেতু আমি অ্যাপসটা মাত্র ইনস্টল করলাম। দেন এখান থেকে কিন্তু আপনি ভিডিও ইউজ করতে পারেন, 3টা ভিডিও। আবার সাইডে ফটোসে গিয়ে আপনি ফটো ইউজ করতে পারেন। আমি ফটো দিয়ে ইউজ করব, মানে আমি ফটো ইউজ করব, আপনি ভিডিও ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে আমি 3টি ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন একটি টিক চিহ্ন আসছে, এই টিক চিহ্নতে আপনাকে টাচ করতে হবে। দেন টিক চিহ্নতে একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে প্লে করে দেখুন আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট টেমপ্লেটটা নিলে এনাফ। দেন এখান থেকে আপনি ভিডিওটা সেভ করবেন। ভিডিওটা সেভ করার জন্য উপরের দিকে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশন আছে। এই এক্সপোর্ট অপশনে টাচ করে আপনাকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। বাট উপরে এক্সপোর্টে একটি টাচ করুন। টাচ করে এখন নিচের দিকে দেখুন উইদাউট ওয়াটারমার্ক, এটার উপর টাচ করলে কিন্তু আপনার উইদাউট ওয়াটারমার্ক ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।